নমস্কার, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। গরম পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু খাদ্য অভ্যাসটাও আমরা চেঞ্জ করেছি। যেমন যখন ঠান্ডার ভাব ছিল তখন রুটি, লুচি, পরোটা এসব সকালবেলা খাওয়া হতো। তো ভাতটাও কোনো কোনো সময় খাওয়া হতো। তো এইবার গরমে না পুরোপুরি চেঞ্জ করে দিয়েছি খাবারটা, বিশেষ করে সকালেরটা। নিধির বাবা যেমন সকালে টক দই ওটসটা খায় আর সঙ্গে ফল, সেরকম আমি খাই হলো যে ছাতুর শরবতটা, সেটা সকালে ঘুম থেকে উঠে চা খাওয়া একদম বাদ দিয়ে দিয়েছি। তারপরে ছাতুর শরবত, তারপরে একটু ফল টল খাই। এই খাদ্যাভ্যাসটা চেঞ্জ করার ফলে একটা জিনিস লক্ষ্য করেছি যে অ্যাসিডিটি ভাবটা কমেছে, গ্যাস একদম কমে গেছে, তারপরে গরমটাও কিছুটা কম লাগে। আর একটা জিনিস খাবারে ইনক্লুড করেছি, সেটা হচ্ছে ডিটক্স ওয়াটার। এক এক দিন এক এক রকমভাবে ডিটক্স ওয়াটারটা কিন্তু আমরা সকালবেলা খেয়ে থাকি। তো তার ফলে দেখা যাচ্ছে যে মানে অনেক কিছুই চেঞ্জ দেখতে পেয়েছি। তো যাই হোক, আজকে সকালবেলা সব খাওয়া দাওয়া হয়ে গেছে, সকাল সকালে স্নান করে নিয়েছি আর চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে যেহেতু ছুটির দিন, ওই জন্য একটু ভালো মন্দ রান্না হবে। যেমন চাটনি করব, আমের চাটনি, আর মাটন হবে, খাসির মাংস। খাসির মাংসটাই একটু হালকা করেই করব, খুব একটা যে রিচ করব তা না। তো এখন আমটা কেটে নিয়েছি, আমের চাটনি খেতে কিন্তু ভালো লাগে। টক যদিও আমার খুব একটা ভালো লাগে না, তবুও আমের চাটনি একটু মিষ্টি মিষ্টি করে করব। আর মামার জন্য করব একটু মাটন বিরিয়ানি, অল্প করে একটু মাংস দিয়ে, ছোট ছোট বোনলেস যে মাটনগুলো থাকে সেটা দিয়ে একটুখানি মাম্মাকে বিরিয়ানি করে দেবো। যদিও মাংসটা খেতে পারে না ও, শুধু ওই রাইসটা খাবে ফ্লেভারে, মানে মাংসের গন্ধে হয়তো রাইসটা খাবে। তো যাই হোক, এই দেখো পেঁয়াজ টিয়াজগুলো কেটে নেব। এবার যে পেঁয়াজটা অর্ডার করা হয়েছিল ব্লিঙ্কিট থেকে, একদম বেশ বড় বড় পেঁয়াজ এসছে, আর পেঁয়াজটার স্বাদ একদম মিষ্টি, মানে তরকারিতে দিলে না তরকারির স্বাদ একদম মিষ্টি মিষ্টি হয়ে যায়। তো যাই হোক, পেঁয়াজটা এখন কেটে নেব। তারপরে মাম্মাকেও আজকে তাড়াতাড়ি স্নান করিয়ে দেবো, গরম পড়েছে তো খুব বেশি। তো এই দেখো মাটনটাও কিন্তু হয়ে গেছে। আর খুব একটা যে রিচ করেছি, খুব একটু কষা কষা তা না, একটু ঝোল ঝোল রেখেছি। আর বাটা গরম মশলা ব্যবহার করেছি আজকে, অনেক দিন পরে যে গোটা গরম মশলা বেটে যে শিলে বেটে দেয়, তো সেটাই দিয়েছি আজকে। শাহি গরম মশলাটা অনেকদিন ইউজ করতাম, তো আজকে ইউজ করিনি। এই তো মাংস হয়ে গেছে, আর চাটনি তো আগেই করেছি। এই দেখো মাম্মার জন্য বিরিয়ানি করেছি, বিরিয়ানির না জলটা একটু কম হয়ে গেছে, যদিও পড়েনি, জাস্ট একটু ধরে গেছিলো। তো খাওয়া দাওয়া হয়ে তারপর রেস্ট নিয়েছিলাম, তারপরেই চলে এসেছে এসিটা সার্ভিসিং করাতে। তো আর ঘুম ঝুম তো হলো না, তো এসিটা এখন সার্ভিসিং করানো দরকার, তো সেটাই করছে। আর মাম্মা এখানে দাঁড়িয়ে থেকে দেখছে। ও তো ভীষণ টেনশানে পড়ে গেছে, ও বারবার করে বলছে, মা আঙ্কেলরা কী করছে, এসিটা খুলে কি নিয়ে চলে যাবে নাকি, মানে তার নানান রকম প্রশ্ন। আর এই তো এখন সন্ধে হয়ে গেছে, মাম্মার জন্য এখন ওর সেরেল্যাকটা তৈরি করে নেব। সেরেল্যাকটা শেষ হয়ে গেছে, তো ভাবলাম যে একটু ভিডিওতে শেয়ার করি যে কী করে আমি ওর সেরেল্যাকটা তৈরি করি। এখানে নিয়েছি ওটস, সমপরিমাণ মাখানা, তারপরে নিয়েছি অল্প কাজু বাদাম, একটু কাঠবাদাম, আর কর্নফ্লেক্স। কর্নফ্লেক্স বাদ দিয়ে বাকি সব জিনিসটা আমি এখন একটু হালকা ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব। কি করে হয়ে গেছে বুঝতে পারবো, মাখানা কিন্তু মানে একদম নরম থাকে, ড্রাই রোস্ট করার পরে একদম ওটা ক্রাঞ্চি হয়ে যায়। মানে হাত দিয়ে দেখতে হবে, যদি ওটা ভালো মতো একদম বেশ মুড়ির মতো ক্রাঞ্চি ভাবটা চলে আসছে, তাহলে কিন্তু ভেবে নেব যে এটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে। তারপরে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেব, তাহলে কিন্তু হয়ে গেল সেরেল্যাকটা। এইভাবে সেরেল্যাকটা মাম্মাকে আমি বহু দিন থেকেই খাওয়াচ্ছি। প্যাকেটের সেরেলাক আমি খুব কম দিনই খাইয়েছি ওকে, ওই 3 4 5 6 প্যাকেট খুব বেশি হলেও খাইয়েছি। তারপরে ডাক্তার বারণ করে দিয়েছিল পুরোপুরিভাবে যে বাইরের সেরেলাকটা খাওয়াতে, তারপরে কিন্তু ওকে আমি বাইরের সেরেলাকটা একদমই খাওয়াই না। এই তো দেখো কড়াইটা গরম ছিল, ওর মধ্যে একটু মুড়িও দিয়ে দিলাম। তারপরে ওই কর্নফ্লেক্স মুড়ি সব কিছু একসঙ্গে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে হালকা যখন একটু ঠান্ডা হয়ে যাবে, তারপরে কিন্তু কৌটোতে আমি তুলে রেখে দেবো। তো এটা এখন তৈরি করে নেব, তারপরে আমরা একটুখানি বাইরে যাব। এই ছুটির দিন একটু বাইরে বেরোনো হয়, নয়তো মাম্মারও ভালো লাগে না, সারা সপ্তাহ যখন ঘরের ভিতরে থাকে ওর খুব একটা মানে একদম বোর হয়ে যায়। আর সত্যি কথা বলছি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না এই সেরেল্যাকটা দিয়ে, ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো আগে মাম্মা যখন আরেকটু ছোটো ছিল, যখন ও ভাত খাওয়া শেখেনি, তখন কিন্তু আমি ওকে ওই চাল ডাল দিয়ে যে সেরেল্যাকটা যেটা রান্না করে খাওয়াতে হয় সেটা খাওয়াতাম। তো এখন ওটা আর খাওয়াই না, যেহেতু ভাত খাওয়া শিখে গেছে। এখন এই সেরেল্যাকটা করে খাওয়াই, এটা ডাইরেক্ট
দুধের মধ্যে গুলে নিয়ে খাওয়ানো যায়। গরুর দুধ বা যদি কোনো বাচ্চা ফর্মুলা মিল্কটা খায় তার সঙ্গে গুলিয়ে নিয়ে খাওয়ানো যায়। ভীষণ টেস্টি হয়। আর এর মধ্যে কিন্তু আমি আলাদা করে কোনো রকম মিষ্টি ব্যবহার করি না। আর মাম্মাকে আমি দুধে মিষ্টি খাওয়ার অভ্যেস করিনি, ও কিন্তু দুধে মিষ্টি খেতে পারে না। এটা দেখো তৈরি হয়ে গেছে। সমস্ত কিছু যখন ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে তারপরে হালকা যখন ঠান্ডা হয়ে যাবে একদম, তারপরে কৌটোর মধ্যে ভরে দেবো। আর এইটা কিন্তু আমি অনেক দিনের জন্য তৈরি করি না, এই 10 দিন মতো, 10 দিন 12 দিন মতো তৈরি করি, তারপরে ওটা শেষ হয়ে যায়, আবার নতুন করে বানিয়ে রাখি। বেশি দিনের জন্য বানিয়ে রাখলে সেটা যদি আবার নষ্ট হয়ে যায়, যেহেতু বাড়িতে তৈরি করা, ওই জন্য খুব বেশি দিনের জন্য বানাই না, অল্প করেই বানিয়ে নিই। এই তো এখন হয়ে গেছে, এটা ঢাকা থাক, ভালো করে ঢেকে রেখে দেবো, যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম তুলে দেবো। এখন যাই রেডি হয়ে নিই। মাম্মা তো একদম পাগল করে দিচ্ছে, মা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, বাইরে যাব, বাইরে যেতে হবে, বাবা বলেছে ড্রেস পরে নিতে। তো পাগল হয়ে গেছে, বাইরে যাওয়ার কথা শুনলে না ও একদম মানে থাকতেই যায় না কিছুতে, যেহেতু সেরকম বাইরে বেরোনো হয় না। এই তো রেডি হয়ে নিচে চলে এসেছি। মাম্মাকে আজকে চুল বেঁধে দিয়েছি, যেহেতু চুলটা একটু বড় হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে আমার প্রোফাইলটা ফলো করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর বাইরে কিন্তু ভীষণ হাওয়া, খুব ভালো লাগছে।